আলাইকুম। রসুলের যে সুপারিশ পাবো এর কিছু আলামত লাগবে কি লাগবে না? সেই আলামত রসুলের দলের হওয়া লাগবে, রসুলের দলের হওয়া লাগবে, রসুলের মতের হওয়া লাগবে, রসুলের আদর্শের হওয়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইচ্ছা করলে নিজের জন্য দোয়া করতে পারতেন সেই দিন, যেই দিন তায়েফের ময়দানে রক্ত ঝরাচ্ছিল, উহুদের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু একবার বলেন যে এই তায়েফবাসীকে মানে এমন ভাব করে দিব যে এখানে কোনো মানুষ, কোনো পাহাড়, কোনো জন্তু বসবাস করেছিল এইরকম নিশানা রাখবো না, নিশ্চিহ্ন করে দিব। আপনি শুধু অর্ডার দেন। বরং নবীর উপস্থিতি মক্কাবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করেছিলেন। অফার তো বোঝেন, অফার যেমন আমাদের দেশীয় যে রাজনৈতিক কালচার আছে, এই রাজনৈতিক কালচারে ছোট ছোট রাজনৈতিক দল যারা একটা দুইটা জেলায় খুব পরিচিত, তাদেরকে ছাড়া কাউকে বোঝে না, এরকম দল আছে না নাই, যে ওদের ছাড়া কাউকে বোঝে না। উদাহরণস্বরূপ বলা যায়, রংপুরে লাঙল ছাড়া পাবলিক কিছু বোঝে না। বগুড়াতে আপনার বিএনপি ছাড়া সকলেই ক্ষমতার পাগল, ক্ষমতা 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 ছাড়া আমরা কিছুই বুঝি না। কিন্তু আমার নবীকে কি অফার দেওয়া হয়েছিল? একটা কাজ বন্ধ করার কারণে তিনটা অফার। এক নাম্বার, আপনি যদি চান এই আরবের সবচেয়ে সুন্দর রমণী আপনাকে আমরা উপঢৌকন হিসেবে দিব, নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত এই কাফেররা, কট্টরপন্থী কোরাইশরা, কাফেররা তাকে উপাধি দিয়েছিল কি? আল-আমিন, বিশ্বাসী, যার মাধ্যমে এক জাররা পরিমাণ সম্পদের বিশ্বাসঘাতকতা হয় নাই, এক বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত হয় নাই, যার কাছে কোনো মানুষ কেন, কোনো পিঁপড়েও পর্যন্ত কষ্ট পায় নাই, যার কাছে কোনো মানুষ কোনো কথা বললে সেই বিশ্বস্ততার সাথে সেই কথা, সেই ওয়াদাকে রক্ষা করেছিল। এমন একজন মানুষ 40 বছর পর্যন্ত কোরাইশরাই তাকে এত সুন্দর সুন্দর উপাধি দিয়েছিলেন। নবুয়ত পাওয়ার, মসজিদ থেকে বাসায় গেছেন, আপনার মতোই দেখতে জুতা পায়ে দিয়েছেন, আপনার তালে আপনি আসেন, আপনি চলে গেছেন। এটা ইচ্ছা না অনিচ্ছায়? অনিচ্ছাবশত আপনি ভুল করে চলে গেছেন। অনিচ্ছা করে আপনি যখন একটা কাজ করার পরে ওই ভাইকে সামনে পান, বউ ভাই আমি সরি, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল হয়ে গেছে। আপনার তো ক্ষমা চাওয়া না চাইলেও তো প্রয়োজন নাই, কারণ আপনি ইচ্ছা করে করেননি। অনিচ্ছার ময়দানে এক একটা জাহান্নামের গায়ে 70,000 শিকল পরানো থাকবে। তারপরে এই 70,000 শিকল পরানো জাহান্নামগুলি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ধরার জন্য আসবে, আপনাকে আমাকে নেওয়ার জন্য আসবে, খাওয়ার জন্য আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নাম, আমার ভিতরে জ্বালাইতে জ্বালাইতে আগুন জ্বলতে জ্বলতে পেটের ভিতরে ক্ষুধা, আমাকে খাবার দেন, খাদ্য দেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়ে এক একটা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন একটা কুদরতি পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবেন আর বলবেন, হে নবী মুহাম্মদ, এখান থেকে পানি নিয়ে আপনি জাহান্নামের সামনে নিক্ষেপ করুন। আল্লাহর নবী সেই দিন ওই পাত্র থেকে পানি নিয়ে জাহান্নামের সামনে নিক্ষেপ করবে। জাহান্নাম তো বহু দূর, জাহান্নাম তো বহু দূর, কিন্তু এই পানি নিক্ষেপ করবে, জাহান্নামের কাছেও যাবে না, জাহান্নামের সামনেও যাবে না, ওখান থেকে ওখানেই পানি পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নবীকে এই পানি দিবেন, আর নবী সেই দিন এই পানিটা জাহান্নামের সামনে এইভাবে ফিকে দিবেন। দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়ে পালায়া যাবে। আল্লাহর নবী আশ্চর্য হবেন এবং বলবেন, আল্লাহ এ কি এমন ধরনের বিশেষ পানি? এটা কি জমজমের পানি, না এটা আমার হাউজে কাউসারের পানি, না আপনার বিশেষ কোনো জান্নাতের রহমতের পানি? এই কোন পানি যে জাহান্নামের সামনে আমি দিলাম আর জাহান্নাম পিছনের দিকে দৌড়ে চলে গেল? যেই জাহান্নামকে 70,000 শিকলও আটকানো পারে না, সেই জাহান্নাম পিছনে চলে গেল। কারণ কি? আল্লাহ পাক বলবেন, হে নবী মুহাম্মদ, এটা ওই পানি যেই পানি তোমার উম্মতেরা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে গুনাহ করেছে, গুনার ভয়ে, পাপ করেছে, পাপের ভয়ে, অন্যায় করেছে, অন্যায়ের ভয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে যে কেঁদেছে, এই পানিটা আমি নষ্ট করি নাই, এই পানি আমি সংরক্ষণ করে এই পাত্রে রেখে দিয়েছিলাম। আমি জানি এই কিয়ামতের ময়দানে এই পানি আপনার উম্মতের জন্য কাজে লাগবে। তাহলে এই পানি আমাদের চোখের পানি। আর আমাদের আজকে তো পিটুন দিলেও চোখের পানি বাড়ায় না, মারলেও চোখের পানি পড়ে না, মারলেও হাটে বাজারে পকেট চোর ধরা পড়ে উত্তম মাধ্যম মার দেয়, কিন্তু চোখ দিয়ে পানিও পর্যন্ত বাড়ায় না। আমাদের কোনো মানুষ এক জাররা পরিমাণ অবিচারিত হবে না। প্রত্যেকের উপর ন্যায় ইনসাফ বিচার করা হবে। প্রত্যেকের বিচার এমন সুষ্ঠুভাবে করা হবে
যে পৃথিবীতে এই বিচার কেউ যদি নাও পায়, সেই বিচার কিয়ামতের ময়দানে সে পাবেই পাবে। আজকে ফিলিস্তিনে হাজার লক্ষ মা বোন, শিশু বাচ্চা, বৃদ্ধ যুবক মারা যাচ্ছে, কোনো বিচার নাই। বার্মাতে মুসলমান মারিচ্ছে, কোনো বিচার নাই। আমাদের দেশেও অসংখ্য মানুষদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। কাউকে পাথর দিয়ে হত্যা, কাউকে বেঁধে হত্যা, কাউকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, কাউকে রাতের অন্ধকারে ছুরি আঘাত করা হচ্ছে, কাউকে ছিনতাই করে হত্যা করা হচ্ছে। এই বিচার সে পাচ্ছে? দুনিয়ায় পাচ্ছে না। এর ময়দানে সমস্ত মানুষগুলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জড়ো হবে এবং বলবে, ও আমাদের আদি পিতা, এই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই সুপারিশকারীদের উপযুক্ত নই, কারণ আমি মনে করি আমি আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ পাকের একটি হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল। আমি মনে করি সেই দিন যে আল্লাহর হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল, আমি ভুল করেছি। আমি যে ভুলটা করেছিলাম, এই ভুলের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে, কাজেই আমি আল্লাহর দরবারে এই কঠিন সময়ে আমি নিজের জান বাঁচানোর ফিকিরে আমি ব্যস্ত রয়েছি। আমি কারো জন্য সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই, আমি এমন ব্যক্তি নয়, বরং আমি আমার নিজের ভুল নিয়েই ব্যস্ত রয়েছি। আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং আপনারা নূহ আলাইহিস সালামের কাছে যান, আল্লাহর কাছে বলার জন্য বলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه السلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। 20 সফর 1447 হিজরি সন, 31 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 15 আগস্ট 2025 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম, দায় দায়িত্ব, ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। যে রব আমাদেরকে আখিরে জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সে মালিকের দরবারে আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ভূমিকা কেমন হবে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব নবীদের বিশেষ কিছু দোয়া আছে যা ওই নবীগণরা সেই দোয়াগুলি নিজেদের জন্য অগ্রিম দুনিয়াতেই করে ফেলেছেন। সব নবীরা তাদের বিশেষ দোয়াটা নিজেদের জন্য এই দুনিয়াতেই করে ফেলেছেন এবং আল্লাহ তাআলা দুনিয়াতেই সেই দোয়াগুলি কবুল করেছিলেন। প্রথম নবী আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফল খাওয়ার কারণে জান্নাতে তিনি যখন ফল খেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। তারপরেও আল্লাহর নিষেধকে উপেক্ষা করে তারা ভুলবশত ফলটা খেয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে বাহির করে পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা যে ভুলটা করেছিলেন, এই ভুলের জন্য তারা বহু বছর কান্না করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য সেই দোয়াটা আল্লাহর কাছে করেছেন এবং আল্লাহ তাআলা কবুল করেছিলেন। দ্বিতীয় নবী মাছের পেটে থাকাকালীন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য দোয়া করেছিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করিয়াছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি মহান পবিত্র, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি। দীর্ঘ 40 দিন মাছের পেটে থাকার পরে তার কাঙ্ক্ষিত নিজের জন্য দোয়াটা কবুল করে তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, নবী ইউনুস আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, দুনিয়াতে আল্লাহ কবুল করেছিলেন। 3 নাম্বার, কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও এই দুনিয়াতে নিজের রোগের জন্য দোয়া করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে দুঃখ কষ্ট রোগ ব্যাধি স্পর্শ করেছে, যত দয়ালু আছে প্রত্যেক দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু আপনি, আপনি আমার এই ব্যাধিকে সুস্থতা করে দিন। আল্লাহ তাআলা তার রোগ মুক্তির জন্য তার কাঙ্ক্ষিত দোয়া কবুল করে দুনিয়াতেই তাকে মুক্ত করে দিয়েছিলেন। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিশেষ কিছু দোয়া ছিল, যেই দোয়াগুলি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস এবং জিনকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। বাতাস এবং জিন তাদেরকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যা বলতো তারা তাই শুনতো। নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে রানী বিলকিসের যে সিংহাসন, শত শত হাজার মাইল দূর থেকে সেই সিংহাসন তার রাজ দরবারে উপস্থিত করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ফিউচার থেকে আজকের আধুনিক বিজ্ঞান ইন্টারনেট বা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সংযোগ যোগাযোগের মাধ্যম সৃষ্টি করেছে। এটা প্রথম ইতিহাস কোথায়, প্রথম ফিউচার কোথায়? ওই যে সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চোখের পলকের ভিতরে বাতাস বা জিন ওই সিংহাসন তার সামনে হাজির করে দিয়েছিলেন। ঠিক তেমন এখন আপনি মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে এখান থেকে মোবাইল টিপবেন, আমেরিকায় ফোন চলে যাবে। এটা কি? ওই ফিউচার থেকে এটা নেওয়া। তাহলে আধুনিক বিজ্ঞানের ফিউচারগুলি কোরআনের ফিউচারের সাথে মিল আছে না নাই?
তাহলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দোয়া দুনিয়াতেই আল্লাহ কবুল করে নিয়ে বাতাস জিনকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। পঞ্চম নম্বরে আমাদের নবী আমাদের জন্য যে দোয়াটি শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তি দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়ে গেছেন। তো পঞ্চম নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ইচ্ছা করলে দুনিয়াতে তার জন্য অনেক দোয়া করতে পারতেন। তিনি অনেক দোয়া উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এটা ঠিক, কিন্তু আমার নবী বলেন, আমি আমার বিশেষ দোয়াটি, সব নবীরা, আবু হুরায়রা বলেন, সব নবীরা তাদের দোয়া দুনিয়াতেই নিজের জন্য করে ফেলেছেন ইতিমধ্যে, কিন্তু আমি নবী আমার যেই বিশেষ দোয়া মোনাজাত, সেই দোয়াটা আমি দুনিয়াতে করিনি, বরং এই দোয়াটা উম্মতের জন্য হাসরের ময়দানে উম্মতের সুপারিশের জন্য আমি আল্লাহর কাছে সেই দোয়াটা করব। সেই দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইচ্ছা করলে নিজের জন্য দোয়া করতে পারতেন। সেই দিন, যেই দিন তায়েফের ময়দানে রক্ত ঝরাচ্ছিল, উহুদের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু একবার বলেন যে এই তায়েফবাসীকে মানে এমন ভাব করে দিব যে এখানে কোনো মানুষ, কোনো পাহাড়, কোনো জন্তু বসবাস করেছিল এইরকম নিশানা রাখবো না, নিশ্চিহ্ন করে দিব, আপনি শুধু অর্ডার দেন। বরং নবীজি সে এই দোয়া করেছিলেন, জিবরাইলকে বলেছিলেন, না, বরং আমি এই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন ওই সম্প্রদায়কে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তিনি প্রতিশোধমূলক তাদের জন্য দোয়া করেন নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিশেষ দোয়াটা রেখেছেন, হাসরের ময়দানে করবেন, কিয়ামতের ময়দানে করবেন। দুনিয়াতেই সে শান্তিতে থাকবে এই দোয়া করে নাই, বরং উম্মতকে শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, আখিরাতে সবচেয়ে কঠিন যেই বিষয় জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। সম্মানিত উপস্থিতি, মক্কাবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করেছিলেন। অফার তো বোঝেন, অফার যেমন উদাহরণস্বরূপ বলা যায়, অফার কি, আমাদের দেশীয় যে রাজনৈতিক কালচার আছে, এই রাজনৈতিক কালচারে ছোট ছোট রাজনৈতিক দল যারা একটা দুইটা জেলায় খুব পরিচিত, তাদেরকে ছাড়া কাউকে বোঝে না, এরকম দল আছে না নাই, যে ওদের ছাড়া কাউকে বোঝে না। উদাহরণস্বরূপ বলা যায়, রংপুরে লাঙ্গল ছাড়া পাবলিক কিছু বোঝে না, বগুড়াতে আপনার বিএনপি ছাড়া কিছু বোঝে না, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না। এরকম কিছু জায়গা আছে না, যে ওই জায়গাগুলোতে ওদের মেজরিটি আছে। ঠিক তেমন রাজনৈতিক দল যেমন অফার পাওয়ার আশায় একে অপরের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, কিসের আশায়? ওই যে অফার, এমপি হব, মন্ত্রী হব, মিনিস্টার হব। অনেকে তারা তাদের ইমানি চেতনা এই অফারের আশায়, এই লোভের আশায়, অনেক মৌলবি, দাড়িওয়ালা, টুপিওয়ালা এই দুনিয়াবি অফারের আশায় তারা আখিরাতকে নিমজ্জিত করে, ধ্বংস করে, তারা এই দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, পাগল হয়ে আছে, সামান্য একটু উপাধি নিবে তাই দুনিয়াতে। কিন্তু আমার নবীকে কি অফার দেওয়া হয়েছিল? একটা কাজ বন্ধ করবেন, একটা কাজ বন্ধ করার কারণে তিনটা অফার। এক নাম্বার, আপনি যদি চান এই মক্কার সবচাইতে সুন্দর, এই মক্কার, এই আরবের সবচাইতে সুন্দর রমণী কতগুলা লাগবে, শতগুলা রমণী আপনাকে আমরা উপঢৌকন হিসেবে দিব, নাউজুবিল্লাহ, আপনাকে সুন্দরী রমণী দিব। প্রথম অফার, নারী লোভ কার না আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অফার দেওয়া হয়েছিল, সুন্দর সুন্দর নারী দেওয়া হবে। আরও জটিল অফার করেছিলেন। আজকে তো আমরা সকলেই ক্ষমতার পাগল, ক্ষমতা 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 ছাড়া আমরা কিছুই বুঝি না। নবীকে বলা হয়েছিল একটা কাজকে বন্ধ করেন। দ্বিতীয় অফার হলো, আপনাকে এই আরবদের লিডার, নেতা বানানো হবে, আপনাকে লিডার বানানো হবে। একটা কাজ আপনি বন্ধ করেন, আপনাকে তৃতীয় অফার করা হচ্ছে, আপনাকে
এই আরবের যত স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে, আপনার কত টাকা লাগবে, কত স্বর্ণ লাগবে, কত মুদ্রা লাগবে, সব আপনার পায়ের সামনে হাজির করব। এই তিনটা বড় বড় অফার, নারী, টাকা আর ক্ষমতা, জটিল তিনটা অফার আপনি গ্রহণ করুন। আপনি একটা কাজ বন্ধ করুন। সে একটা কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এই দাওয়াত জনগণের মাঝে প্রচার প্রসার বন্ধ করে দেন। নবীজি কি তিনটা অফার নিয়ে নিয়েছিলেন নাকি? নবীজি তিনটা অফার নিয়েছিলেন, তিনি লাথি মেরেছেন, পরিত্যাগ করেছেন, আর এই একটি অফার বেছে নিয়েছিলেন। যেই লোকটা 40 বছর পর্যন্ত এই কাফেররা, কট্টরপন্থী কোরাইশরা, কাফেররা তাকে উপাধি দিয়েছিল কি? আল আমিন, বিশ্বাসী, যার মাধ্যমে এক জাররা পরিমাণ সম্পদের বিশ্বাসঘাতকতা হয় নাই, যার কারণে এক বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত হয় নাই, যার কাছে কোনো মানুষ কেন, কোনো পিঁপড়েও পর্যন্ত কষ্ট পায় নাই, যার কাছে কোনো মানুষ কোনো কথা বললে সেই বিশ্বস্ততার সাথে সেই কথা, সেই ওয়াদাকে রক্ষা করেছিল। এমন একজন মানুষ 40 বছর পর্যন্ত কোরাইশরাই তাকে এত সুন্দর সুন্দর উপাধি দিয়েছিলেন। নবুয়ত পাওয়ার পরে, নবী দাবি করার পরে আল্লাহর রসুলকে এত দামি দামি তিনটা জিনিস অফার করা হয়েছিল। নবী পরিত্যাগ করেছিলেন, একটা জিনিসকে গ্রহণ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা জিনিস গ্রহণ করার কারণে তিনি সাময়িক দুনিয়াতে কাফেরদের, মুশরিকদের অত্যাচারের শিকার হয়েছিলেন বটে, কিন্তু দুনিয়াতেও তিনি কল্যাণকর, আখিরাতেও তিনি কল্যাণকর। শুধু তাই নয়, তার জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে। শুধু তাই নয়, তিনি জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো নবীর জান্নাতে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এত মর্যাদা দান করবেন, মাকামে মাহমুদ, সম্মানিত স্থানের অধিকারী আল্লাহ পাক তাকে বানায় দিবেন। তো আল্লাহ রসুল বলেন, আমি যেই বিশেষ দোয়াটা আছে, এই দোয়াটা আমি দুনিয়াতে আমার জন্য করিনি, আমি আমার উম্মতির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জড়ো হবে এবং বলবে, ও আমাদের আদি পিতা, এই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই সুপারিশকারীদের উপযুক্ত নয়, কারণ আমি মনে করি আমি আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ পাকের একটি হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল। আমি মনে করি সেই দিন যে আল্লাহর হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়েছিল, আমি ভুল করেছি। আমি যে ভুলটা করেছিলাম, এই ভুলের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে, কাজেই আমি আল্লাহর দরবারে এই কঠিন সময়ে আমি নিজের জান বাঁচানোর ফিকিরে আমি ব্যস্ত রয়েছি। আমি কারো জন্য সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই, আমি এমন ব্যক্তি নয়, বরং আমি আমার নিজের ভুল নিয়েই ব্যস্ত রয়েছি। আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং আপনারা নূহ আলাইহিস সালামের কাছে যান, আল্লাহর কাছে বলার জন্য বলেন। সুবহানাল্লাহ। একটা হলো কি ভুল, আর একটা হলো আমি মনে করি ভুল। আপনি যদি ওখান থেকে উঠে এসে আমাকে একটা থাপ্পড় মারেন, ওটা আপনার ইচ্ছাকৃতভাবে কি হবে? ভুল হবে। আপনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে। আর একটা ভুল কি আমি মনে করি ভুল। আমি উভয়ে যাচ্ছি এক জায়গায়, হঠাৎ করে দেখেন হাঁটার সময় আমাদের যে দুই হাত নড়তে 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 আমার হাতের দ্বারা আপনার গায়ে টাচ লাগছে, আঘাত লাগছে, অথবা আপনার ইচ্ছা ছাড়াই অনিচ্ছাবশত আপনার কোনো কাজের দ্বারা কেউ কষ্ট পেয়েছে, অথবা আপনি মসজিদে আসার সময় যখন জুতা খুলেছেন, আপনার জুতাটা দেখেন অনিচ্ছাবশতই আর একজনের নতুন জুতার উপরে পা উঠে গেছে। হয় কি হয় না? আপনি তো ইচ্ছা করে করেননি, অনিচ্ছাবশত আর একজনের নতুন জুতার উপরে পা উঠে গেছে। মসজিদ থেকে বাসায় গেছেন, আপনার মতোই দেখতে জুতা পায়ে দিয়েছেন, আপনার তালে আপনি আসার আপনি চলে গেছেন। এটা ইচ্ছা না অনিচ্ছাই? অনিচ্ছাবশত আপনি ভুল করে চলে গেছেন।
তাহলে যখন অনিচ্ছা করে আপনি যখন একটা কাজ করার পরে ওই ভাইকে সামনে পান, বউ ভাই আমি সরি, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, এটা আমার ভুলে গেছে। আপনার তো ক্ষমা চাওয়া না চাইলেও তো প্রয়োজন নাই, কারণ আপনি ইচ্ছা করে করেননি, অনিচ্ছায় আপনার হাতের আঘাতটা অনিচ্ছায় লেগেছে, অনিচ্ছা সত্ত্বেও আপনি বলেন সরি আমার ভুল হয়েছে। তাহলে আপনি মনে করিচ্ছেন যে না এটা আমার ভুল। আমি মনে করি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি একজনকে কষ্ট দিয়েছি, আমি মনে করি এটা আমার ভুল। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করবেন যে আমি মনে করি আমি জান্নাতে সেই ভুলটা করেছি, আমি সেই নিজের ভুলের জন্য আমি নিজে চিন্তিত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে সকল উম্মতেরা নবী নূহ আলাইহিস সালামের কাছে রওনা করবেন। নবী নূহ আলাইহিস সালামকে বলবেন, ও পয়গম্বর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য বলুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি নিজের জন্য নিজে চিন্তিত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নৌকা তৈরি করতে বলেছিল, আমাকে যখন কিস্তি নৌকা তৈরি করতে বলেছিল, আমি নৌকা তৈরি করেছিলাম। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছিল যতগুলা ইমানদার লোক আছে, যতগুলা তাওহীদে বিশ্বাসী আছে, সমস্ত তাওহীদে বিশ্বাসী মানুষদেরকে এই নৌকার উপরে আপনি উঠান, সেই সাথে সাথে জোড়ায় জোড়ায় জীবজন্তুগুলি এই নৌকার উপরে উঠান। জোড়ায় জোড়ায় জীবজন্তুগুলি নৌকার উপরে উঠাইলেন। নবী নূহ আলাইহিস সালাম তার আপন সন্তান কেনানকে বললেন, ও সন্তান তুমি আমার নৌকায় ওঠো যদি এই প্লাবন থেকে বাঁচতে চাও। সন্তান বললেন, না না, বরং আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না, আপনার আল্লাহ যত বড়ই প্লাবন দেখ না কেন, আমরা পাহাড়ের চূড়ায় চলে গেলাম কিন্তু আপনার নৌকায় আমরা চড়ব না। যখন মহাপ্লাবন এসে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার আদরের সন্তান কেনান, তার জন্য বড় দয়া হয় আল্লাহ, তার জন্য বড় মায়া হয়, আপনি ওই আমার সন্তানকে ক্ষমা করে দেন, ওই আমার সন্তানকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ নবী তুমি তোমার কাফির সন্তানের জন্য দোয়া করিচ্ছ, তোমার সন্তান তো মারা গেছে, তোমার সন্তান তো আমি আল্লাহর দুশমন ছিল, তুমি নবী তোমার সন্তান আমি আল্লাহর নাফরমানি করেছিল, কাজেই তুমি তোমার কাফের সন্তানের জন্য আমার কাছে দোয়া করতে পারো না, আমি তোমার সন্তানকে মাফ করব না। সেই দিন আমি আল্লাহর কাছে আমার কাফের সন্তানের জন্য দোয়া করেছিলাম, আমি মনে করি কাফের জন্য দোয়া করা আমার জন্য ঠিক হয় নাই, আমি নিজেই চিন্তিত, এই জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মতগুলি জড়ো হবে, আপনি আমাদের জাতির পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত দান করেন। এইভাবে যখন সকলে তার কাছে আরও যে জানালেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি বড় চিন্তিত, আমি আমার নিজের বউকে বোন বলে সম্বোধন করেছিলাম, কারণ নিজের বউ তো আর বোন হয় না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ যদি বলে, ও নবী ইব্রাহিম তুমি তোমার ওয়াইফকে বোন বলেছিলে কেন, সেই জবাব আগে দাও, আপনাদের জন্য সুপারিশ করব, কাজে আমি চিন্তিত নিজের জন্য। কিভাবে বোন বলেছিলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারাহ আলাইহিস সালামকে বিবাহ করে যখন ফিলিস্তিনে রওনা করবেন, মিশরের জালেম বাদশা তাদেরকে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করে জিজ্ঞাসা করলেন, এই মহিলা তোমার কে হয়? মিশরের জালিম সৈন্যদের সামনে পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার বোন হয়, কারণ যদি বলে স্ত্রী। মিশরের জালিম বাদশার একটা লোভ ছিল, একটা খারাপ অভ্যাস ছিল যে যারা বিবাহিত রমণী তাদের প্রতি তার আকর্ষণটা বেশি ছিল, এই জন্য যদি বোন বলে তাহলে যদি ছেড়ে দেয়, তিনি এই জন্য ওয়াইফ না বলে বিবি না বলে বোন বলেছিলেন। সেই দিন বোন বলেছিলেন, কারণ কোরআনেও আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন আর মুমিন ছেলে আর বাবা হলেও মুমিন আর মুমিনে কি ভাই ভাই। আর আমার নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো নবী ইব্রাহিম এই সুবাদে বলেছিলেন যে এটা আমার বোন।
এটা বলা এত বড় অপরাধ হয় নাই, কিন্তু তারপরেও তিনি চিন্তিত যে যদি এটা আল্লাহর কাছে মিথ্যা বলে গণ্য হয়, আমি পারবো না বাবা, তোমরা নবী মুসার কাছে যাও, তিনি তো আল্লাহর সাথে অনেক কথা বলেছিলেন, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা সব উম্মতরা মুসা নবীর কাছে যাব। মুসা নবী বলবেন, আমি এই কাজের উপযুক্ত নয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে জীবন্ত উঠায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করতে পারেন। আমরা সকলেই সেই দিন নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাব এবং বলবো, আমাদের জন্য আল্লাহর কাছে আজকে সুপারিশ করুন, কারণ ওই দিনটা হবে কঠিন ভয়াবহ দিন। সেই দিনটা কঠিন দিন, যেই দিনে কোনো মানুষ এক জাররা পরিমাণ অবিচারিত হবে না, প্রত্যেকের উপর ন্যায় ইনসাফ বিচার করা হবে, প্রত্যেকের বিচার এমন সুষ্ঠুভাবে করা হবে যে পৃথিবীতে এই বিচার কেউ যদি নাও পায়, সেই বিচার কিয়ামতের ময়দানে সে পাবে। আজকে ফিলিস্তিনে হাজার লক্ষ মা বোন, শিশু বাচ্চা, বৃদ্ধ যুবক মারা যাচ্ছে, কোনো বিচার নাই। বার্মাতে মুসলমান মারিচ্ছে, কোনো বিচার নাই। আমাদের দেশেও অসংখ্য মানুষদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, কাউকে পাথর দিয়ে হত্যা, কাউকে বেঁধে হত্যা, কাউকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, কাউকে রাতের অন্ধকারে ছুরি আঘাত করা হচ্ছে, কাউকে ছিনতাই করে হত্যা করা হচ্ছে। এই বিচার সে পাচ্ছে? দুনিয়ায় পাচ্ছে না, এই বিচার পাচ্ছে না। এই বিচার সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার কার্য সমাধা করবেন। তো সেই দিন হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, একজন নবী আছে যিনি উম্মতের কান্ডারি, যিনি নবীদের নবী, যিনি তামাম জাহানের রহমত, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যিনি গাছের জন্য রহমত, যিনি পৃথিবীর জন্য রহমত, তিনি জীবজন্তুর জন্য রহমত, তিনি মানুষের জন্য রহমত, যিনি তামাম মখলুকাতের জন্য রহমত, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যাও, সুপারিশ করো, ইনশাআল্লাহ তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা সকলেই সেই দিন নবী মুহাম্মদের সামনে যাব এবং বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি স্থান মাকামে মাহমুদ রয়েছেন। ওই মাকামে মাহমুদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে দাঁড়াইবেন, দাঁড়াইয়া আল্লাহর রাসূল সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ, আজকে যদি আমার কোনো উম্মত জাহান্নামে যায়, আমি নবী আপনার ওই চাকচিক্যময় সুন্দর জান্নাতে প্রবেশ করব না। আমার উম্মতের নিশ্চয়তা আমাকে আগে দেন, তারপরে আপনি বিচার কার্য করুন। আমার আপনার নবী এমন এমন কিছু গুণকীর্তন আল্লাহ পাকের করবেন, আল্লাহর নবী বলেন, আমি সেই দিন আল্লাহর কিছু এমন প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিবেন। ওই প্রশংসাগুলো করার কারণে আল্লাহর বড় দয়া হবে, বড় মায়া হবে। ওই দিন আমার দোয়া কবুল করা হবে, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আওয়াজ আসবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা উঠান, আজকে আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক বলবেন, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া যাকে যাকে পছন্দ তাকে নিয়ে আপনি জান্নাতে যান। আল্লাহ পাক বলবেন, দুই শ্রেণীর ব্যক্তি কারা? যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা ব্যতীত, যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা ব্যতীত, যারা বান্দার হক নষ্ট করবে তারা ব্যতীত। আল্লাহর সাথে শিরিক আর বান্দার হক নষ্ট করা, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া হে নবী আপনি আপনার উম্মতদেরকে পছন্দ করে করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক একটা জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল পরানো থাকবে। তারপরে এই ৭০,০০০ শিকল পরানো জাহান্নামগুলি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ধরার জন্য আসবে, আপনাকে আমাকে নেওয়ার জন্য আসবে, খাওয়ার জন্য আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আমি জাহান্নাম আমার ভিতরে জ্বালাইতে জ্বালাইতে, আগুন জ্বলতে জ্বলতে পেটের ভিতরে ক্ষুধা, আমাকে খাবার দেন, খাদ্য দেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল নিয়ে এক একটা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন একটা কুদরতি পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবেন আর বলবেন, হে নবী মুহাম্মদ, এখান থেকে পানি নিয়ে আপনি জাহান্নামের সামনে নিক্ষেপ করুন। আল্লাহর নবী সেই দিন ওই পাত্র থেকে পানি নিয়ে জাহান্নামের সামনে নিক্ষেপ করবে।
জাহান্নাম তো বহু দূর, জাহান্নাম তো বহু দূর, কিন্তু এই পানি নিক্ষেপ করবে, জাহান্নামের কাছেও যাবে না, জাহান্নামের সামনেও যাবে না, ওখান থেকে ওখানেই পানি পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নবীকে এই পানি দিবেন, আর নবী সেই দিন এই পানিটা জাহান্নামের সামনে এইভাবে ফিকে দিবেন। দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়ে পালায়া যাবে। আল্লাহর নবী আশ্চর্য হবেন এবং বলবেন, আল্লাহ, এ কি এমন ধরনের বিশেষ পানি? এটা কি জমজমের পানি, না এটা আমার হাউজে কাউসারের পানি, না আপনার বিশেষ কোনো জান্নাতের রহমতের পানি? এই কোন পানি যে জাহান্নামের সামনে আমি দিলাম আর জাহান্নাম পিছনের দিকে দৌড়ে চলে গেল? যেই জাহান্নামকে 70,000 শিকলও আটকানো পারে না, সেই জাহান্নাম পিছনে চলে গেল। কারণ কি? আল্লাহ পাক বলবেন, হে নবী মুহাম্মদ, এটা ওই পানি যেই পানি তোমার উম্মতেরা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে গুনাহ করেছে, গুনার ভয়ে পাপ করেছে, পাপের ভয়ে অন্যায় করেছে, অন্যায়ের ভয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে যে কেঁদেছে, এই পানিটা আমি নষ্ট করি নাই, এই পানি আমি সংরক্ষণ করে এই পাত্রে রেখে দিয়েছিলাম। আমি জানি এই কিয়ামতের ময়দানে এই পানি আপনার উম্মতের জন্য কাজে লাগবে। তাহলে এই পানি আমাদের চোখের পানি, আর আমাদের আজকে তো পিটুন দিলেও চোখের পানি বাড়ায় না, মারলেও চোখের পানি পড়ে না, মারলেও হাটে বাজারে পকেট চোর ধরা পড়ে উত্তম মাধ্যম মার দেয়, কিন্তু চোখ দিয়ে পানিও পর্যন্ত বাড়ায় না। আমাদের কারোই চোখের পানি নাই। তো কাজেই সেই দিন আমাদের জন্য শাফাআত করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বললেন, আমাকে তালাশ করবে হাউজে কাউসারের কাছে, কারণ আমি সেখানে আমার উম্মতদেরকে পানি পান করাইব, জান্নাতে পৌঁছা পর্যন্ত কোনোদিন আর পিপাসা লাগবে না। তারপরে কোথায় তালাশ করব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আমাকে তালাশ করবে মাকামে মাহমুদে, সম্মানিত আল্লাহ যে স্থান দান করবেন ওই জায়গাতে আমাকে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই, আমাকে তালাশ করবে ফুলসিরাতের কিনারায়, আমাকে তালাশ করবে মিজানের পাল্লার কাছে, কারণ এই দিক দিয়ে ওই দিক দিয়ে আল্লাহ রসুল দৌড়াদৌড়ি করবে, না জানি কোন জায়গায় আমার উম্মত জাহান্নামে চলে যায়, না জানি কোন দিক দিয়ে ফুলসিরাতের পুলের গোড়ায় পড়ে যায়, না জানি মিজানের পাল্লায় ওজন হালকা হয়ে যায়, না জানি হাউজে কাউসারের পানি কে না জানি পান না করতে পারে। এই রসুল ব্যস্ত থাকবেন আর দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ পাক সেই দিন রসুলের শাফাআত কবুল করবেন। এই রসুলের সুপারিশকারীদের অন্তর্ভুক্ত আমাদের হওয়ার আশা আছে না নাই? আমাদের হওয়ার আশা আছে না নাই? রসুলের যে সুপারিশ পাবো, এর কিছু আলামত লাগবে কি লাগবে না? সে আলামত রসুলের দলের হওয়া লাগবে, রসুলের দলের হওয়া লাগবে, রসুলের মতের হওয়া লাগবে, রসুলের আদর্শের হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে রসুলের খাঁটি উম্মত বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।